তো আমি তোমাদের ক্লাস 10 এর যে এবিটি এর টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে আমি তোমাদের 20 থেকে 25টা এবি তোমার যে পাটিগণিত যে 5 দাগের অঙ্ক আর যে 14 দাগের তো 14 দাগের যে পরিমিতি 3টে অঙ্ক মানে বড় প্রশ্ন সেগুলো কিন্তু আমি করে দিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি ধরবো হচ্ছে আজকে থেকে সেটা হলো তোমাদের যে 7 আর 8 নম্বর অর্থাৎ ভেদ, তোমার দ্বিঘাতকরণী আর হচ্ছে তোমার অনুপাত সমানুপাতের যে 4টে অঙ্ক থাকে অর্থাৎ 7-এর যে 2টো অঙ্ক 3 নম্বরের যে কোনো একটা করতে হবে আর 8-এর যে 2টো মানে অনুপাত সমানুপাতের যে অঙ্ক সেগুলো আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, তো চলো আজকে থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে 18 পেজের মানে আজকে 18 পেজের যে প্রথমে 7 দাগের যে প্রথমের যে অঙ্কটা অর্থাৎ যে ভেদের অঙ্কটা সেটা তোমাদের করাচ্ছি। কি বলেছে দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 12 বিঘা জমি কতদিনে চাষ করবে তা নির্ণয় করো। দেখো এটা যদি নর্মাল যদি বলতো অনুপাতের মাধ্যমে সেটা করতে পারতে, কিন্তু সরল অনুপাত বা মানে ব্যস্ত অনুপাতের মাধ্যমে তোমরা করতে পারতে, কিন্তু এখানে কি বলেছে দেখো, বলেছে যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে মানে ভেদের মাধ্যমে তোমাদের দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে কি কি দিয়েছে সেই উপরে প্রথমে যেমন নিয়মটা সেটা একই করো। কিভাবে করতে হবে অনুপাত সমাধানের সময় যা যা দিয়েছে সেগুলো ঠিকই। কি কি দিয়েছে দেখি, তোমার কি কি দিয়েছে কই গেল এই তো 15 জন কৃষক সংখ্যা কৃষক সংখ্যা ঠিক আছে, আর কি আছে কৃষক সংখ্যা, জমির পরিমাণ যেগুলো দেয়া আছে সেগুলোকে সব লিখছি। জমির পরিমাণ, আর একটা দেয়া আছে দিন সংখ্যা, ঠিক আছে। যার তোমরা সরল অনুপাত মানে অনুপাতের অঙ্ক যেমন করতে সেরকম ভাবে বলবে। ঠিক আছে, কি কি দিয়েছে আমি অঙ্কের মধ্যে দেখে নিই। কি বলেছে দেখো, প্রথমে যে 15 জন কৃষক বলছে 5 দিনে 18 বিঘা জমি চাষ করবে। 5 দিনে 18 বিঘা জমি চাষ করবে, যেটা চাই সেটা সবসময় লাস্টে রাখলাম। ঠিক আছে, তারপরে কি চেয়েছে দেখো, তারপরে নিচেরটা দিয়েছে দেখো, 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করবে এটা তোমাকে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি করবো বলতো, এই যে জিনিসগুলোকে না যেহেতু ভেদ তত্ত্ব প্রয়োগ করবে তাহলে আমি এক্স ওয়াই মানে ধরে নেবো একটা সংখ্যা, আমি ধরে নেবো এক্স, যেটা ইচ্ছা ধরতে পারো। ঠিক আছে, এটাকে ওয়াই আর এটা জেড ধরলাম, যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমি এবার কিভাবে করব ধরে নিন, এখানে লিখে দিতে হবে। ধরি এটা কিন্তু এখানে লিখবে না, এটা আমি বোঝানোর জন্য দিলাম। ধরি কৃষক সংখ্যা সমান সমান এক্স, জমির পরিমাণ কৃষক সংখ্যা মানে হচ্ছে কত ধরেছি ওয়াই, জমির পরিমাণ জেড, আর দিন সংখ্যা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এবার আমাকে প্রথমে যেমনভাবে সরল অনুপাত করো লেখাটা লেখো ঠিক সেমনভাবেই কিন্তু আমি লিখবো। কি লেখা আছে দেখো, তাহলে প্রথমে মনে করো এটা চাপা দিলাম, আমি জমির পরিমাণটাকে স্থির রাখলাম, জমির পরিমাণটাকে এটা চাপা দিলাম। সাপোজ ধরো এখানে 18 বিঘা 12 বিঘা নেই, এখানে ধরো 18 বিঘা 12 বিঘা নেই। ঠিক আছে, কত আছে সাপোজ ধরো এখানে কথা বলছি, আমি মনে করলাম যে 2 বিঘা, দুটোই 2 লিখলাম, জমির পরিমাণ স্থির। ঠিক আছে, মনে করো এটা নেই, 18 বিঘা নেই, তাহলে কি বলে দেখো, যদি আমি জমির পরিমাণ স্থির রাখি তাহলে লিখি আগে তারপরে বলছি। জমির পরিমাণ স্থির রাখলে, জমির পরিমাণ স্থির থাকলে কি হয় দেখো, জমির পরিমাণ স্থির থাকলে দেখো 15 বিঘা জমি চাষ করতে 15 জন কৃষক 2 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নেয়, তাহলে 10 জন কৃষক ওই একই জমি চাষ করতে নিশ্চয়ই কতদিন সময় নেবে, বেশি দিন না কম দিন?
15 জন কৃষক যেই কাজটা 5 দিনে করছে, 10 জন কৃষক সেই কাজটা নিশ্চয়ই কমের মধ্যে করতে হবে, আরো বেশি সময় লাগবে। অর্থাৎ দেখো কৃষক সংখ্যা কমছে কিন্তু দিন সংখ্যা বাড়ছে, অর্থাৎ কৃষক সংখ্যা কমছে অথচ দিন সংখ্যা কিন্তু বাড়ছে, অর্থাৎ দিন সংখ্যা বাড়ছে। তাহলে একটা বাড়লে আর একটা যদি কমে তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক হয়? সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। আমরা জানি একটা কমলে একটা বাড়লে সেটা হয় ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই মানে ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাহলে লিখি যে বাড়লে কৃষক সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত ভেদে থাকে। দিন সংখ্যা ব্যস্ত ভেদে থাকে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? সুতরাং সরল ব্যস্তভেদ বলতে কোনটাকে বোঝায়? ধরো এক্স সমানুপাতে 1/, তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই, এটা হলো সরল ভেদ আর এটা হলো ব্যস্তভেদ। এটা হলো সরল ভেদ, এটা হলো ব্যস্তভেদ, তাই তো? তাহলে প্রথমটা কি হয়েছে? ব্যস্তভেদ। তাহলে কি হবে দেখো, এই যে তাহলে এক্স এর সঙ্গে মানে ওয়াই কি সম্পর্ক রয়েছে? ব্যস্ত ভেদে রয়েছে যখন জেড ধ্রুবক, মানে জেড স্থির, কিন্তু জেড ধ্রুবক বা জেড স্থির ধ্রুবক, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয়বারে কি হচ্ছে? আমি এবার কি করব, এটাকে মুছি। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তারপরে কি হচ্ছে? এবার আমি কি করছি, এই কৃষক সংখ্যাটাকে স্থির রাখছি। ধরো সাপোজ 2 জন, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 2 বিঘা জমি চাষ করতে, তাহলে তখন কাকে স্থির রাখছি? কৃষক সংখ্যা স্থির থাকলে কৃষক সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যা, জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সঙ্গে, এটা উল্টো লিখে ফেলেছি, দিন সংখ্যার সঙ্গে এখানে উল্টো লিখেছি, হ্যাঁ, এটা দিন সংখ্যা, এখানে কৃষক সংখ্যা। দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণ কি হচ্ছে? জমির পরিমাণ কিসের হয়েছে ভালো করে দেখাবো। 2 জন কৃষক 18 বিঘা জমি চাষ করতে 5 দিন লেগেছে, 2 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে আরো কম দিন সময় লাগবে। তাহলে এটা কমলে এটাও কিন্তু কমছে, তাদের এর মধ্যে সরল সম্পর্ক, সরল ভেদে রয়েছে। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। সরল ভেদে রয়েছে যখন কি জানো, এক্স সমানুপাত এই ভ্যারিয়েশন, এক্স ভ্যারিয়েশন কত জানো? জেড। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, এই দুটো জিনিসকে আমি এক জায়গায় করছি। কি লিখছি? যে যৌগিক ভেদ অনুসারে পাই, ঠিক আছে? দেখো যৌগিক, এখানে একটা লিখলাম না তো আমি, ওয়াই যখন ওয়াই ধ্রুবক, ঠিক আছে? এবার লিখছি যৌগিক ভেদ অনুসারে পাই। দেখো আমি যদি এদের দুজনকে যৌগিক ভেদ অনুসার করি, মানে যৌগিক ভেদ মানে কি, দুজনকে যদি এক জায়গায় করি তাহলে দুটো এক্স, একটা এক্স হয়ে গেল, এক্স ভ্যারিয়েশন, এটা কি হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে জেড ওয়াই, ঠিক আছে? তারপরের লাইনে তাহলে আমি লিখি, এখানে এই লাইনটাকে ঠিক করি, এক্স ইজ ইকাল টু, এটা কে ইন্টু জেড ওয়াই, এখানে লিখে দিই
কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হলো একটা সমীকরণ। ঠিক আছে, এইবার কি করব, এইবার আমি কি করব, ভালো করে ব্যাপারটাকে বোঝো। এইবারই হচ্ছে অঙ্ক হয়ে গেল। এই এতটুকু জিনিস তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার মানগুলোকে বসাবো। লিখছি আমি, যখন, এবার ভালো করে দেখো, যখন, এবার ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো। এইবার ভালো করে মান বসাবো। তাহলে প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনটা এবার খেয়াল করো, এই প্রথম লাইনটা। ঠিক আছে, এই প্রথম লাইনটা ভালো করে দেখো। এবার এই জায়গাটা, ঠিক আছে, কি কি দেয়া আছে, যখন x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 15, z ইকুয়াল টু কত জানো, 18 হলে, ঠিক আছে, আমি 1 নম্বর সমীকরণে মানটা পুট করবো, এই যে এই সমীকরণটাতে। ঠিক আছে, লিখছি আমি, x ইকুয়াল টু কে ইকুয়াল টু জেড বাই ওয়াই। তাহলে মানগুলো বসায়, x মানে কত, x মানে 5, কে ইন্টু জেড মানে কত 18, ওয়াই মানে কত 15। কাটাকুটি করি, 5 দিয়ে 3 দিয়ে, 3 3 6 18, 3 5 15। ঠিক আছে, ক্রস গুণ করলে 6, কে 5 5 25। তাহলে কে ইকুয়াল টু 25/6 বেরিয়ে গেল কিন্তু কে এর মান, কে এর মানটা পেয়ে গেলাম। এবার কি করব, ফের এই জায়গাটায়, এই জায়গাটায় এবার কার মান আমার অ্যাকচুয়ালি দরকার, দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনে। এবার এই দ্বিতীয় লাইনে, ঠিক আছে, আমি উপরের লাইনটা মুছছি। এবার দ্বিতীয় লাইনে লক্ষ্য করে দেখো, এই লাইনে কি কি আছে। এই লাইনের মান আছে কি, এক্স, ওয়াই এর মান, জেড এর মান, কিন্তু এক্স এর মান নেই। ঠিক আছে, তাহলে লিখি আবার, ওয়াই ইকুয়াল টু 10, জেড ইকুয়াল টু 12, কে ও মান পেয়ে গেছি, কে ইকুয়াল টু 25/6 হলে তখন কি হয়। ঠিক আছে, তখন দেখো এক্স এর মান বেরাবে। তাহলে লিখি এক্স, ওই মানটাই বসাবো, কে ইকুয়াল টু জেড বাই ওয়াই। এক্স এর মান দেয়া নেই, এক্স, কে এর মান দেওয়া আছে কত 25/6 গুণ জেড কত, জেড হচ্ছে 12, ওয়াই কত 10, কাটাকুটি, সরি 10, কাটাকুটি করো 6 দিয়ে, 6 দুগুণে 12, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 5 25। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরালো 5। এটাই তো অ্যান্সার চেয়েছে। তাহলে দিন সংখ্যা কত বেরালো, এই যে দিন সংখ্যা ইকুয়াল টু এত। কী বেড়েছে উত্তরটা লাস্টে কই গেল, প্রয়োগ করে জমি কত দিনে চাষ করো, তাহলে তোমার 6 দিনে, 5 দিনেই চাষ করবে, 5 দিনে। কী কী কাটাকুটি করলাম, 6 দিয়ে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 5 জেটের মান ঠিক বসিছি। কৃষক সংখ্যা হ্যাঁ 6 দিনে, ঠিকই তো আছে। 6 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 5 25। তাহলে 5 দিনে চাষ করবে, 5 দিনে চাষ করবে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা 2 এর অঙ্কটা, 2 এর যেটা দ্বিঘাত করণীর অঙ্ক আছে। ঠিক আছে, করণীর অঙ্ক আছে, দেখো দ্বিঘাত করণীর কি বলেছে দেখো, এক্স ইকুয়াল টু √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই ইজ ইকাল টু 1 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1/1 এটা অ্যান্সার। বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত, মানে এটা অ্যান্সার হবে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে সবার প্রথমে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা না সবার প্রথমে কি বলো তো, এই যে এটা অ্যাকচুয়ালি নিচে করতে হয়, সবার প্রথমে এটা আগে টুকে নেবে,
সবসময় খেয়াল রাখো, এটা না আগে টুকে নেবে, আগে কি লাগবে তুমি জানো না, কি লাগবে তুমি জানো না, এটা আগে টুকে নেবে, এটা পরে আবার করবে। এটা মোটামুটি একটা রাফলি করে নেবে। এক্স ওয়াই কি আছে, এই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস আছে না প্লাস আছে, প্লাস নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কি করে নেবে দেখো, এটা আগে করে নেবে, তাহলে তুমি বুঝে যাবে কি তোমার লাগবে। ওয়াই স্কোয়ারগুলোকে এক জায়গায় করলাম, প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই, এর একটা ফর্মুলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই, আর নিচেরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, যেটা ইচ্ছা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারও ফেলতে পারো, মাইনাস এক্স ওয়াই। তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার কি লাগবে বলো তো, এক্স প্লাস ওয়াই এর মান লাগবে। এক্স ওয়াই তো মান দেওয়া আছে, এটা জাস্ট রাফলি করবে, এটাকে ফ্রেশ করে করতে হবে, কিন্তু প্রথমে আগে এটা লাস্টে করবে, আগে প্রথমে এটাকে রাফলি করে নেবে, ঠিক আছে। তাহলে আমার কি লাগবে, এক্স প্লাস ওয়াই লাগবে, ঠিক আছে। কি মান দেওয়া আছে দেখি, এক্স এর মান দেওয়া আছে, আগে যে মানটা দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান আমি লিখলাম কি আছে, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3, আর কি দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, আর এইটা চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি লিখছি ওয়াই এর মান কিভাবে বের করে, দেখো এইখান থেকে ওয়াই এর মান বেরিয়ে যাবে, দেখো এর এক্স ওয়াই সমান কত 1, তাহলে এক্স সমান কি, এটা 1/y, তাহলে 1/y মানে কত দাঁড়াচ্ছে, কত দেখো, যদি আমি লিখি উপরে 1 নিচে কি 7 প্লাস √3 ডিভাইডেড বাই 7 মাইনাস √3, তাই তো। এটাকে যদি আমি ঠিক করি, ঠিক করলে কেমন দাঁড়াচ্ছে, এটা মানে তো ভাগ চিহ্ন, এটা মানে তো ভাগ চিহ্ন, তাহলে কি যাবে 1/, এটা পাল্টে যাবে, তাহলে এটা উপরে উঠে যাবে 7 মাইনাস, যেহেতু এটা অনন্য কাজ, দেখো এক্স হচ্ছে ওয়াই, মানে ওয়াই হচ্ছে এক্স এর অনন্য, ঠিক আছে। তাহলে এটাকে উল্টে দিই, এটা অ্যান্সার বেরোবে। তাহলে দেখো এক্স, ওহো সরি ভুল হয়ে গেছে, এটা তো ওয়াই হবে, এটা এক্স হবে, সরি একটু ভুল করে দিয়েছি, হ্যাঁ এই যে, ঠিক আছে। ওয়াই এর মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমার কি দরকার, এক্স প্লাস ওয়াই এর মান দরকার, লিখছি আমি এক্স প্লাস ওয়াই এর কি মান আছে, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 7 প্লাস √3 ডিভাইডেড বাই 7 মাইনাস √3 প্লাস, সেটা একটু নিচে করি নাহলে জায়গা ধরাতে, আচ্ছা ছেড়ে দাও, এক্স 7, ওয়াই মানে হচ্ছে 7 মাইনাস √3 ডিভাইডেড বাই 7 প্লাস √3, লসাগু কি হচ্ছে দেখো, লসাগু করো, লসাগু হচ্ছে √7 প্লাস 3 আর √7 মাইনাস 3, ঠিক আছে। এটা হচ্ছে, এবার ভালো করে দেখো কি রয়েছে, তাহলে আমি কিভাবে কত পড়ে আছে আমি বের করবো, দেখো এখানে কত রয়েছে, দেখো 7 মাইনাস √3, তাই তো 7 মাইনাস √3, তাই তো। তাহলে 7 মাইনাস √3 কে কি দিয়ে ভাগ করতে হবে, মানে এটার সাথে মিলে গেল, তাহলে রইলো কোনটা, দেখো এক্স প্লাস ওয়াই 3 কিন্তু পড়ে রইলো, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই 3 আর এখানে এক্স প্লাস থাকতে, তাহলে গুণ করতে হবে দুজনকে, গুণ করলে কি হয়, আমি ডাইরেক্ট স্কোয়ার করে দিলে মানে দুটো হয়, এক্স প্লাস √3 হোল স্কোয়ার, তাই তো। মানে এক্স মাইনাস 3 কেটে গেল, ধরো তুমি ভাগ করছি, তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে, অ্যাকচুয়ালি এটা দেখো মানে দেখো এক্স প্লাস √3 এক্স, সরি এটা তো উপরে বসবে, মানে এটাকে তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে, তোমার এক্স মাইনাস √3 দিয়ে ভাগ করতে হবে, এক্স মাইনাস √3 দিয়ে ভাগ করতে হবে, এটা ব্যাপারটা তো বুঝতে পারছো আশা করি, যদি না বুঝতে পারো আমি তাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, পড়ে রইলো কোনটা, এটা কি হয় উপরের সাথে গুণ হয়, উপরে কোনটা পড়ে আছে এক্স প্লাস 3 গুণ করলাম হোল স্কয়ার, সেম ভাবে পরেরটাও তাই করব, 7 মাইনাস, এটাও তাই হবে, যদি আমি এটাকে প্লাস ধরি, এটাকে ধরো মাইনাস ধরলাম, তাহলে প্লাস প্লাস কেটে গেল, মাইনাসের সাথে গেলো হোল স্কয়ার, ঠিক আছে। এরপর আমি ওইখানে করি, এইখানেই করি, একটা লাইন হয়ে যাবে,
ব্র্যাকেট যদি খুলি এটা সূত্র ফেলতে হবে, ঠিক আছে? কি পড়ছে এ স্কোয়ার, আচ্ছা উপরে করি এখানে জায়গা ধরো, মুছে দিলাম এবার। পরের লাইনে দেখো কি দাঁড়াচ্ছে, দেখো যদি ফেলি আমি, এটা একটা সূত্র পড়ছে উপরেরটা, কিসের সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab, 2a মানে কত √7, b মানে কত √3 প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, তারপর আবার প্লাস, এটাও সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস আছে শুধু এখানে মাইনাস, তাহলে মাইনাস এটা হয় 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচেরটা দেখো কি হচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার পুরো ব্র্যাকেটটাকে খোলো, খুললে কত হচ্ছে? এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3 × 7 = 21 প্লাস এটা হচ্ছে 3 প্লাস এটা 7 এর রুট মানে 7 মাইনাস 2 3 × 7 = 21 প্লাস এটা 3ই হবে, আর এটা কত হচ্ছে √7 মানে শুধু 7 মাইনাস √3 মানে শুধু 3। তাহলে দেখো কত হচ্ছে, দেখো এটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত, দেখো 7 3 × 10 17 আর 3 = 20, আর নিচে দাঁড়াচ্ছে দেখো 7 থেকে 3 বিয়োগ গেলে 4, তাহলে দাঁড়াচ্ছে কত 5। তাহলে x প্লাস ওয়াই এর মান কত বেরালো 5। এবার ওই ফর্মুলাটায় চলে যাও, কি চেয়েছে অ্যান্সার? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, সুতরাং তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, স্কোয়ারগুলোকে এক জায়গায় করো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সূত্র ফেলো। কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? দুটো সূত্র হতে পারে, আমি যেহেতু প্লাসে বের করেছি, এখানে প্লাসে বের করেছি তাই প্লাসের সূত্রটা ফেলবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই, আবার এখানেও তাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, পরের লাইনে দাঁড়াও কত হচ্ছে দেখো, মানগুলো বসাও, এক্স প্লাস ওয়াই মানে কত হয়ে বেরিয়েছে 5, না আরও এক লাইন করে নিতে পারো, এই দুটোকে যোগ করে, দরকার নেই আমি মান বসিয়ে দিচ্ছি। আচ্ছা এই দুটোকে দেখো করে নিয়ে দেখো, আচ্ছা বসিয়েই দিই, 2 গুণ এক্স ওয়াই এর মান কত 1 বসালাম প্লাস এটাও 1, এটাও 5 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 প্লাস মাইনাস 1, তাহলে দাঁড়াচ্ছে কত, আমি এখানটা করে দিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে করো 5 × 5 = 25, এটা বাম পক্ষ লেখা উচিত ছিল, বাম পক্ষ, ঠিক আছে। তাহলে 2 5 × 5 = 25 মাইনাস এটা কাছে 2 এর থেকে 1 বিয়োগ গেলে 1 ডিভাইডেড বাই 5 × 5 = 25, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -3 হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 24/22, কাটাকুটি করো, 12 দুগুণে 24 11 দুগুণে 22 মানে 12/11, তাহলে প্রমাণিত হয়ে গেল। দেখো এটা দাঁড়াচ্ছে কত 1 পূর্ণ বা 11 12, কত অ্যান্সার আছে 1 পূর্ণ, এটাকে নিয়ে দিচ্ছি 1 পূর্ণ 1 ঠিকই তো কি করছি
1 পূর্ণ 1-এর 11, ঠিক আছে? তাহলে বেরিয়ে গেল। তাহলে লিখি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ব্যাস বেরিয়ে গেল, ঠিক আছে? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো থাকে, অর্থাৎ যে 8 নম্বরের যে অঙ্কগুলো, দুটো অঙ্ক সেটা করাবো। কি বলেছে দেখো প্রথমেরটা, যদি a স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হয়, মানে এটা সমান সমান যদি 1 হয়, তবে দেখাও 1 প্লাস এ প্লাস 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি ইকুয়াল টু 1 হয়, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, একটু বুঝলেই হয়ে যাবে। প্রথমে কি দিয়ে রেখেছে, এ স্কোয়ার, প্রথমে এটা কি আছে, এ স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস সি ইকুয়াল টু, তারপরটা কি আছে, বি স্কোয়ার আছে কি এখানে, সি প্লাস এ, দেখো কি করবে আগে প্রথমে, ইজিক্যাল টু, তারপরটা কত আছে, সি স্কোয়ার, কি আছে, এ প্লাস বি, ঠিক আছে? এটাকে তোমরা ঠিক করে নাও, সমান সমান কত আছে, 1 তো, হ্যাঁ। তাহলে দেখো, তার মানে কি প্রত্যেকটা মানেই 1, মানে কি এ স্কোয়ার বি প্লাস সি মানে কত, 1, তার মানে কত, এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি, বেরাল একটা। আবার সেমভাবে বি স্কোয়ার সি প্লাস এ ইকুয়াল টু 1, তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু সি প্লাস এ, ক্রস গুণ হচ্ছে, সেমভাবে এখানেও তাই, সি স্কোয়ার এ প্লাস বি, এটা মানে 1, তার মানে আমি লিখতে পারি না, সি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি, এটা তোমাকে দিয়েছে। ঠিক আছে, এবার বলেছে ওয়ান প্লাস এ প্লাস 1 এ প্লাস বি, সরি 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি ইজিক্যাল টু 1, এটা প্রমাণিত। তাহলে লিখি আমি বাম পক্ষ কি আছে দেখি, 1 প্লাস এ প্লাস 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি, তাই আছে তো, বি সি, হ্যাঁ ঠিক আছে। এইবার আমি এখানটায় কি করবো, একটু বুদ্ধি করে এখানে করতে হবে, এখানে তোমাদের একটুখানি ব্রেন কাটাই, এই সমানুপাতের এই অঙ্কগুলো, অনুপাত সমানুপাতের এই অঙ্কগুলো একটু বুদ্ধি মনে রাখতে হবে। তাহলে কি করব দেখো, তাহলে কি করব আমি না, এই উভয় পক্ষকে প্রথমটাকে এ দিয়ে, দ্বিতীয়টাকে বি দিয়ে, তৃতীয়টাকে সি দিয়ে গুণ করব। তাহলে প্রথমটাকে যদি আমি এ দিয়ে গুণ করি, কি দাঁড়ায় দেখো, এ, নিচে কি দাঁড়ায় দেখো, আমি গুণটা করছি, আমি বোঝানোর জন্য এ দিয়ে গুণ করছি, তাহলে 1 প্লাস, আমি একটা লাইন বেশি করছি, তোমরা একবারে করে নিতে পারো যদি চাও। নিচে উপরটাকে তাহলে বি দিয়ে গুণ করছি, মানে বি 1 প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করবো, প্রথমেরটাকে এ দিয়ে, আচ্ছা তাহলে উপর নিচে এ দিয়ে গুণ করছি, দ্বিতীয়টা বি, উপর নিচে বি দিয়ে গুণ করছি, তৃতীয়টা সি, উপর নিচে সি দিয়ে গুণ করছি, তাহলে সি 1 প্লাস সি, ঠিক আছে? ব্যাস, এবার ব্যাকেটটাকে খুলি, ব্যাকেটটাকে যদি খুলি তাহলে কেমন দাঁড়ায়, এ, নিচেরটা দেখো এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস তারপর একটা বি, ভালো করে দেখো বি, ঠিক আছে, এখানে কি দাঁড়াচ্ছে দেখো, বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, সরি তাহলে এবার দেখো কি করব আমি, এইবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এ স্কোয়ারের মান দেখো, এখানে আমরা জানি বি স্কোয়ারের মান জানি, সি স্কোয়ার, সেগুলোর মানগুলো আমি সব এখানে বসিয়ে দেবো। তাহলে লিখি এ স্কোয়ার মানে কত দেখো, ভালো করে দেখো, বি প্লাস সি প্লাস বি, ঠিক আছে, বি এর মান দেখো, বি স্কোয়ারের মান দেখো, সি প্লাস এ প্লাস সি, নিচে সি স্কোয়ারের মান দেখো, এই যে এ প্লাস বি
প্লাস বি। চলো এদের লসাগু কত হচ্ছে দেখি, উপরটাই করছি, এখানটায় করছি। এদের লসাগু কত দেখো, দেখো এ প্লাস বি প্লাস সি সবই একই, তাহলে এইটা লসাগু। তাহলে পরে কি থাকছে দেখো, এ প্লাস বি প্লাস সি আছে মানে এই থাকবে, প্লাস বি প্লাস সি প্লাস মানে এ প্লাস বি প্লাস সি আছে মানে বি থাকবে, প্লাস এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আছে তাহলে এক হবে, তাহলে সি, তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে তাহলে কত দাঁড়াচ্ছে 1, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে 1। তাহলে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত, তাহলে লিখে দিই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে লিখে দিলাম আমি বাম পক্ষ সমান সমান, আলাদা করে দিই, ডান পক্ষ প্রমাণিত। একদম সহজ অঙ্ক, কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো অনুপাত সমানুপাতের দ্বিতীয় যে অঙ্কটা, দেখো কি আছে, দেখো a is to b প্লাস ইজিক্যাল টু b is to c হলে প্রমাণ করো যে a কিউব a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজিক্যাল টু কত হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এরকম যখনই তোমার থাকবে তখন তুমি জানো কিভাবে করে, কে ধরে নিতে হয়, a is to b ইজিক্যাল টু b is to c, তাই দেয়া আছে তো? হ্যাঁ ঠিক আছে, তো এটা কীভাবে করতে হয়, আমরা ধরে নেবো a বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইকুয়াল টু কে, যেখানে কে নট ইজিক্যাল টু 0। তাহলে a বাই বি ইজিক্যাল টু কে, a ইজিক্যাল টু বি কে, আবার b ডিভাইডেড বাই c ইকুয়াল টু কে, তাহলে b ইজিক্যাল টু সি কে, তাহলে b এর মান বেরিয়েছে, তাহলে b এর মানটা আবার এখানে বসাও, তাহলে b ইজিক্যাল টু b এর বদলে c কে ইন্টু কে, তাহলে a ইজিক্যাল টু সি কে স্কোয়ার বেরিয়ে গেল। ঠিক আছে, সুতরাং এবার এটা দেখে আমার কথা বাম পক্ষ বসাই, এবার যে কোনো একটা দিক বসালেই হবে। বাম পক্ষ দেখো আমি বসাচ্ছি, কি আছে বাম পক্ষ, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব প্লাস এ বাই বি কিউব প্লাস 1/c কিউব হলো। এবার আমি একটা কাজ করি, ব্র্যাকেটটা না খুলে দিই, কী আছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব, আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই অঙ্কটা না খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা আশা করি অনেক জায়গায় পাবে। এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার ইজিক্যাল টু সি কিউব, কাটাকুটি করে এ কিউব, এই স্কোয়ার দিয়ে কাটলে এখানে একটা এ পড়ে থাকে, সেমভাবে এখানেও তাই, বি স্কোয়ার দিয়ে কাটলে এখানে একটা বি পড়ে থাকে, এখানেও তাই, সি দিয়ে কাটলে এখানে একটা সি পড়ে থাকে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, উপরে বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে এ, প্লাস উপরে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি, প্লাস এখানে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি। এবার মানগুলোকে বসিয়ে দাও, মান বসাই, বি স্কোয়ার মানে কত, বি মানে কত, সি কে মানে সি কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এ মানে কত সি কে কিউব, সরি এটা সি কে স্কোয়ার, প্লাস প্লাস এটা কত হচ্ছে এ স্কোয়ার, এর মান কত সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার সি স্কোয়ার, নিচে বি মানে কত হচ্ছে, বি মানে হচ্ছে সি কে, নেক্সট সি কে তো বি স্কোয়ার নেই তো না, তারপরে এ মানে কত, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার বাইরে আবার হোল স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে সি কে হোল স্কোয়ার,
আর এখানে সি, মানগুলো বসিয়ে দাও। এবার ওই ব্র্যাকেটগুলোকে খোলো এবার একটা একটা করে। ব্র্যাকেট খুলি, ব্র্যাকেট খুললে কি দাঁড়াচ্ছে দেখো, ভালো করে দেখো। প্রথমে এটা দাঁড়াচ্ছে, দেখা তো ব্র্যাকেটটাকে খুলছি, কি দাঁড়াচ্ছে, সি স্কোয়ার কে কে স্কোয়ার। এই যে ব্র্যাকেট খুললে সি স্কোয়ার কে স্কোয়ার আর সি পড়ে থাকছে, সি স্কোয়ার থাকছে, নিচেরটা সি কে স্কোয়ার। তারপরটা দেখো ব্র্যাকেট খুললে সি স্কোয়ার কে ফোর ইন্টু সি, আর নিচে হচ্ছে সি কে। এখানে হচ্ছে সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার 2 কে স্কোয়ার ডিভাইডেড বাই সি। কাটাকুটি কিছু যাচ্ছে, হ্যাঁ, কে স্কোয়ার কাটা, সি দিয়ে কাটলে এখানে একটা সি পড়ে থাকছে। আচ্ছা, সি দিয়ে কাটলে সি কেটে যাচ্ছে, কে দিয়ে কাটলে এখানে কে 3 পড়ে থাকছে, সি দিয়ে কাটলে এখানে একটা সি পড়ে থাকছে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখি, সি স্কোয়ার উপরে সি কিউব হচ্ছে, কারণ সি কিউব প্লাস তারপরটা কি হচ্ছে দেখো, ভালো করে দেখো, সি স্কোয়ার আর কে কিউব, ঠিক আছে, প্লাস এখানে কত ছিল, 2 দুগুণে 4, আর নিচেরটা কি ছিল, বি মানে সি কে, হ্যাঁ ঠিকই আছে। এটা কত হয়েছে, সি কিউব আর কে 6 হচ্ছে, কে 6। নিচে কিছু পড়ে আছে না, নিচে কিচ্ছু পড়ে নেই। এই জায়গাটা এখানটায় হচ্ছে 2 দুগুণে 4, কি ভুল হলো, কে স্কোয়ার, ওহো না না ঠিকই তো আছে, কে 4ই তো হচ্ছে, ওহো এখানে তো সি স্কোয়ার ছিল, সরি, এইখানে সি স্কোয়ার দিতে বলে, তাহলে এখানে সি থাকবে একটা, তাহলে এখানে একটা সি কিউব হবে, এটা নাহলে তো হবে না। ঠিক আছে, এরপরে লাইনে কি করবে দেখো, ভালো করে দেখো, সি কিউব প্লাস এইখানটা তোমরা কি করে দেখো, এখানে একটা সি কেটাকে ভেতরে ঢুকি নাও, কিউব প্লাস এখানেও তাই করো, সি আর কে স্কোয়ার করে দাও, তাহলে কিউবটা বাইরে চলে যাচ্ছে, দেখো কিউব বাইরে চলে যাচ্ছে। এইবার লক্ষ্য করে দেখো, সি কিউব প্লাস সি কে মানে কত, সি কে মানে হচ্ছে দেখো বি, তাহলে বসাতে পারি তার বদলে বি, তাহলে বি কিউব হচ্ছে। তারপরে দেখো সি কে স্কোয়ার মানে কত, সি কে স্কোয়ার মানে কত, এ, আমি বসাতে পারি এ আর এ কিউব, ভালো করে দেখো প্রমাণিত হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে বামপক্ষ দেখো, বামপক্ষতে তাই অ্যান্সার আছে, দেখো বামপক্ষতে কিন্তু এই ডান পক্ষতে তাই অ্যান্সার আছে, এটাই আছে, এটাই চেয়েছে। তাহলে লিখে দিই আমি, বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বামপক্ষ সমান সমান এই ডান পক্ষ প্রমাণিত। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যে 53 পেজের যে 7 আর 8 দাগের অঙ্ক সেটা আমি তোমাদের করাবো। কি বলেছে দেখো, 7এর অঙ্কটা প্রথমে যে তোমার কি বলে ভেদের অঙ্ক দিয়েছে। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদের পরিবর্তিত হয়। প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে আগে আমি আগে ধরে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। ধরি, তারপরে বলছি। ধরি গোলকের আয়তন ভি ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ। এইবার অঙ্কটাতে আমি পড়ি, ঠিক আছে? এবার কি বলেছে প্রথমে দেখো, আমরা কি জানি, আর গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম, ব্যাসার্ধ সমান সমান আর, আমরা জানি ব্যাসার্ধ আর, ঠিক আছে? এবার অঙ্কটাকে কি বলেছে দেখো,
বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিঘাতের সঙ্গে, গোলকের আয়তন মানে ভি, ভালো করে বোঝো, ভি গোলকের আয়তন তার ব্যাসার্ধের, ঠিক আছে, তার ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত মানে ব্যাসার্ধের কিউব, মানে এর সঙ্গে সরল ভেদে রয়েছে। ঠিক আছে, প্রথমেরটা বলেছে তাই। তারপরে ফের বলেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে দেখো, তারপর বলেছে দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ এ, ঠিক আছে, এর সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সরল ভেদে রয়েছে, ব্যাসার্ধের সরল ভেদে রয়েছে, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি ভেদে রয়েছে, সরল বর্গের মানে স্কোয়ার, এরকম ভাবে রয়েছে। ঠিক আছে, প্রমাণ করো, আমি প্রমাণটা এখানে লিখছি। কি প্রমাণ করতে বলেছে দেখো, যে প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরল ভেদে রয়েছে, কিভাবে, ঘনের সঙ্গে, অর্থাৎ এইটা এরকম ভাবে রয়েছে, তোমাকে প্রমাণ করতে বলেছে। খেয়াল আছে? চল আমি এবার করছি। আমি প্রথমে কি বসাচ্ছি, এইটা ভালো করে দেখো, আমি কি করছি, প্রথমে এটা সমান সমান আগে ধরে নিই, সরি ঠিক করে নিই এটাকে আগে, ভি সমান সমান কে আর কিউ, কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক। আবার এটার বেলা কি দাঁড়াচ্ছে দেখো, এটা একটু সরিয়ে লিখি, কি ছিল, আর স্কোয়ার না, তাহলে এ ইজিক্যাল টু কে, এটা কে ওয়ান ধরলাম, ইজিক্যাল টু আর স্কোয়ার, মানে কি, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার আমাকে প্রমাণ করতে হবে যে ভি স্কোয়ার সমানুপাত, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি এর জন্য কি করবো দেখো, প্রথমে আগে উপর নিচে বসালাম, ভালো করে দেখো, প্রথমে কি করলাম বলো তো, আমি এটাকে না উপর নিচে বসালাম, এটা ডিভাইডেড বাই এ সমান সমান, এটাও তাই উপরে বসবে, কে আর কিউব আর কে ওয়ান আর স্কোয়ার। ভালো করে দেখো, আমি এটা করতে বলেছি। এবার আমাকে অঙ্কের মধ্যে কি করতে বলেছে দেখো, অঙ্কের মধ্যে কি করতে বলেছে দেখো, হয়ে গেল, এই যে বলেছে যে গোলকের আয়তনের বর্গের সঙ্গে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে কি কি চেয়েছে আমাকে সেটা আগে করি। তাহলে দেখো এটাকে বলেছে কি যেন বলেছিল, পৃষ্ঠতলের সঙ্গে গোলকের আয়তনের বর্গ, আয়তন বলতে এই যে আয়তনের বর্গ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, আচ্ছা, এর স্কোয়ার আর এর কিউব চেয়েছে, না এর কিউব আর এর স্কোয়ার, আয়তন মানে হচ্ছে এটা চেয়েছে অ্যাকচুয়ালি, আয়তনের বর্গের সঙ্গে ক্ষেত্রফলের ঘন, এটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে করতে গেলে তাহলে আমি একটা কাজ করি, উপরটাকে আমি স্কোয়ার করে দিই আর নিচেরটাকে আমি এ কিউব করে দিই। আচ্ছা, আমি তো এইটা তো করলাম, এরমভাবে কি কোনোদিন হতে পারে, ওদিকের তো সেমই নিতে হবে, তাহলে ওদিকেরটা তোকেও তাই তো করতে হবে। তাহলে আমি করি, কোনো জিনিস তো একদিকে নেওয়া যায় না, দুদিকেই তো নিতে হবে, তাহলে এদিকেরটাও নিতে হবে। কি নিয়েছি, কিউব। ঠিক আছে, ব্র্যাকেট খোলো, ভি স্কোয়ার এ কিউব, তাহলে এটা দাঁড়াচ্ছে কত দেখো, কত দাঁড়াচ্ছে, কে 6 স্কোয়ার কে ওয়ান আর 6, তাহলে দেখো আর সিক্স কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে দেখো ভালো করে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব ইজিক্যাল টু, এই যে এটার মানেটা কি, এই যে এটা আমি এক কাজ করি, এটা ওইদিকে নিয়ে চলে যাই, ক্রস গুণ করেছে, আচ্ছা পড়ে আছে কি সেটা আগে তো বসিয়ে দিই, স্কোয়ার কে স্কোয়ার
এদিকে পড়ে রয়েছে কে স্কোয়ার আর কে ওয়ান পড়ে। এটা মানে কি আমরা জানি, এই জিনিসটা মানে আমি কি লিখতে পারি, এই সমানুপাতিক বা ভ্যারিয়েশন চিহ্নটা দিতে পারি। তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি, আমি এইখানটায় করছি না, নিচে জায়গা আছে, তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার, এটা ওদিকে নিয়ে চলে যাই, দেখো কে স্কোয়ার ইজিক্যাল টু কে ওয়ান ইজিক্যাল টু এ কিউব। ঠিক আছে, এইবার এই চিহ্নটা মানে আমরা কি জানি, এই পুরো জিনিসটা মানে কি, এই পুরো জিনিসটা মানে কি, সমান সমান কে মানে হচ্ছে, সমান সমান কে মানে হচ্ছে এই চিহ্নটা। ঠিক আছে, ভেদ চিহ্নটা, তাহলে লিখতে পারি না, তাহলে লিখতে পারি ভি স্কোয়ার সমানুপাতে এ কিউব, প্রমাণিত হয়ে গেল। এটাই চেয়েছে অঙ্কের মধ্যে, দেখো এটাই চেয়েছে অঙ্কের মধ্যে। কি বললাম বুঝলো, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে দ্বিতীয় যে অঙ্কটা, অর্থাৎ যে তোমাদের করণীর অঙ্কটা, সেটা করা আছে। কীগুলো কি দিয়ে দিয়েছে দেখি, √5 ডিভাইডেড বাই √3 প্লাস √2, কি চিহ্ন আছে, মাইনাস √27 ডিভাইডেড বাই √2 প্লাস √5, কি চিহ্ন আছে, প্লাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস 5। মানে সোজা একেবারে কি করতে হয়, উপর নিচে গুণ করতে হবে। এই জিনিসটাকে উপর নিচে দ্বিতীয় মানে উল্টো সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হয়, আমরা জানি করণীর ক্ষেত্রে। √3 মাইনাস √3, এটাকে উপরেও গুণ করতে হবে, √3 মাইনাস √2। ঠিক আছে, মাইনাস সেমভাবে তারপরেরটা 27, আর নিচে পড়ে আছে √2 প্লাস √5, বিপরীত সাইন, √2 মাইনাস √5, √2 মাইনাস √5 প্লাস সেমভাবে এখানে √2, নিচে হচ্ছে √3 প্লাস √5, বিপরীত সাইন দিয়ে গুণ করো, √3 মাইনাস √5, সেটা উপরেও গুণ করতে হবে, √3 মাইনাস √5। ঠিক আছে, তাহলে নিচেরটা কত হলো, নিচেরটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো সব কটারই তাই হচ্ছে, লিখে দিই। আচ্ছা, এটা আগে করি, তাহলে গুণ করলে 3 × 5 = 15 মাইনাস 5 × 2 = 10। ঠিক আছে, দ্বিতীয়তে এটা তাই হচ্ছে √2 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। এটা করা হচ্ছে 27, এটা না ভালো করে দেখো, 27 গুণ √2, এটা না ভাঙা যাবে, ভেঙে নাও। 27কে যদি ভাঙো দেখো, 3 × 3 = 9, 3 × 3 = 9, 3 × 27, 3টে 3 গুণ এই দুইটার ভেতরে থেকে ঢুকে যাবে, তাই তো এই দুইটা, তাহলে বেরা দেখো দুটো 3 থেকে একটা 3 দেখো বেরিয়ে আসছে, তাহলে ভিতরে পড়ে থাকছে কিন্তু 3√6, সেটা করে নেবে 3√6 মাইনাস, এটা তো তাই সেমভাবে পরের বারে যদি এটা ধরো পরেরটা গুণ করছি, ধরো এটা √5 আছে, তাহলে এটার মধ্যে কী হয়ে যাবে √5, তাই এটা দাঁড়াচ্ছে কত দেখো, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো, তাহলে 3 × 5 = 15, তাহলে 3√15 প্লাস সেমভাবে 2, 3 × 2 = 6, ওইখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2, 5 × 2 = 10, দ্বিতীয় লাইন। তাহলে যা আছে তাই থাক, কিছু হবে না, 15 মাইনাস 10, তো এটা স্কোয়ার আমার 3ই হয়, এটা 2 হয়, মাইনাস এটা 3 কমন পড়ে থাকছে, √6 মাইনাস √15, এটা হচ্ছে 2, 5 প্লাস এটাতে কত হচ্ছে 2 কমন পড়ে থাকছে, √15 মাইনাস √10, নিচে পড়ে থাকছে 3 মাইনাস 5, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 রুট করলে 3 হয়, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তার পরের লাইনে, এটা দাঁড়াচ্ছে 1, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে √15 মাইনাস
রুট 10। দ্বিতীয়টা কী দাঁড়াচ্ছে দেখো, -3, তাহলে 3 ব্র্যাকেটের ভেতরে 16 মাইনাস রুট 15। সেমভাবে এটা কি দাঁড়াচ্ছে 2 15 মাইনাস রুট 10, এটা দাঁড়াচ্ছে হচ্ছে -2। দেখো 3 3 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এটা কি, ব্র্যাকেট দিয়ে করি, 15 10 মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কত, 16 রুট 15 মাইনাসে মাইনাসে, ওহো এটা প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে রুট 15 মাইনাস 10। এবার ব্র্যাকেটটাকে খুলছি, ব্র্যাকেটটাকে যদি খুলি কি দাঁড়ায় দেখো, রুট 15 মাইনাস রুট 10 প্লাস রুট 16 মাইনাস রুট 15 মাইনাস রুট মাইনাস মাইনাসে প্লাস রুট 10। কোথায় একটা গন্ডগোল হলো, সবকটা প্লাস ছিল তো, হ্যাঁ সবকটা প্লাস ছিল, কোন জায়গাটা একটা গন্ডগোল হলো, না ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটা একটা গন্ডগোল হলো বসানোটা। দুটো 16 হওয়ার 6 হওয়ার কথা, 16 কেন বসাচ্ছি, 6 তো। তিন রুট 15, 2 রুট, এই জায়গাটায় গন্ডগোল হয়ে গেছে, খেয়াল করিনি, 2 রুট 6, তাই জন্য ভাবছি 2 রুট 6। এবার কী দেখা যাচ্ছে দেখো, মাইনাস এটা কাটা যাচ্ছে, -10 রুট 10 প্লাস রুট 10 কেটে যাচ্ছে, -6 কেটে যাচ্ছে। অ্যান্সার কত দাঁড়াচ্ছে দেখো 0, কিন্তু অ্যান্সার বেরোলো কত, অ্যান্সার বেরোলো দেখো 0 অ্যান্সার বেরোলো। কী বললাম বুঝতে পেরেছি, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে 8-এর অঙ্কটা দেখো, 8-এর যে 1 নম্বর অঙ্কটা, এই যে 8-এর যে 1 নম্বর অঙ্কটা এ স্কোয়ার, বাবা এই অঙ্কটা তো একটু আগের পেজে, মানে 18 পেজের যে 8 দাগের যে প্রথমের অঙ্কটাতেই ছিল তো, 8 দাগের যে প্রথমের অঙ্কটা সেটাই কিন্তু এই অঙ্কটা, হ্যাঁ ওই অঙ্কটাই কিন্তু দিয়েছে, ঠিক আছে, এই দুটো পেজেই দেখো ওই অঙ্কটা দিয়েছে, আমি আর করাচ্ছি না, তোমরা আগের পেজটা দেখে তুলে নাও, প্রথমেই তো করে দিয়েছি। তো এবার 2 নম্বরটা কী বলে দেখো, CY মাইনাস BZ ডিভাইডেড বাই AZ মাইনাস CX ডিভাইডেড বাই BX সমান মাইনাস AY ডিভাইডেড বাই C হলে প্রমাণ করো যে X বাই A সমান সমান Y বাই B সমান সমান Y বাই Z। একদম সহজ অঙ্ক, দেখো বুঝতে পারলে একদম সহজ। CY মাইনাস BZ, তো Z ডিভাইডেড বাই A সমান সমান AZ মাইনাস CX ডিভাইডেড বাই B। হ্যাঁ দেখে নিই আগে, AZ CX BX মাইনাস CY AY BX AY, দেখে নিই CY BZ AX CX BX AY ডিভাইডেড বাই C, এটা সমান সমান আছে, ঠিক আছে। কি করব দেখো ভালো করে, প্রথমে কি করবো বলো তো, প্রত্যেকটা অনুপাদান একটা করে নিচে যেটা আছে সেটা উপরে গুণ করে দেবো। উপরে দেখো A দিয়ে গুণ করছি, উপরে যদি A দিয়ে গুণ করি, এটার সাথে যদি A গুণ করি তাহলে কি দাঁড়াবে, ACY মাইনাস ABZ ডিভাইডেড বাই A, ঠিক আছে। উপর নিচে A দিয়ে গুণ করবো, তাহলে নিচেরটা কত দাঁড়াচ্ছে A স্কোয়ার, ঠিক আছে। সেম ভাবে এটাও তাই করো, এটার সাথে তুমি B দিয়ে গুণ করো, তাহলে ABZ BCX আর নিচে কি হচ্ছে B স্কোয়ার। আমি এখানে লিখে দিচ্ছি, আর এটা যদি গুণ করো, এটা C দিয়ে উপর নিচে গুণ করবে, তাহলে BCX মাইনাস
এ সি ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে লিখি, এখানে যদি তোমরা লিখে দিতে পারো লিখে দিলে ভালো হয়। তাহলে প্রথম অনুপাতকে লিখছি আমি, প্রথম অনুপাত এ, দ্বিতীয় অনুপাত বি, তৃতীয় অনুপাত সি দ্বারা লব ও হরকে গুণ করে পাই, লব ও হরকে গুণ করে পাই, গুণ। তাহলে এ দ্বিতীয় অনুপাত বি তৃতীয় অনুপাত সি দ্বারা লব ও হরকে গুণ করি, গুণ করে পাই। এটা লিখে নিলে ভালো হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এরপর এটা কি করে বলো তো, এই সবকটাকে না সংযোগ প্রক্রিয়া, মানে সবকটাকে এক জায়গায় যোগ করা, সংযোজন প্রক্রিয়া করে পাই, অর্থাৎ যোগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। প্লাস এ বি জেড, বি এ সি এক্স প্লাস আবার বি সি এক্স মাইনাস এ সি ওয়াই ডিভাইডেড বাই সবকটাকে যোগ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে লেখো সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এ সি ওয়াই কেটে যাচ্ছে, এ বি জেড প্লাস মাইনাস কেটে যাচ্ছে, বি সি এক্স কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত? 0 যদি এটা হয়, তাকে দেখিয়ে দিই, মানে 0 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে কত দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে, তাই তো? তার মানে এগুলো প্রত্যেকের মান কত? 0। সুতরাং লিখতে পারি আমি, দেখো, সুতরাং কি লিখতে পারি আমি, যে সি ওয়াই মাইনাস বি জেড ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 0। দেখো তাহলে দাঁড়াচ্ছে কি, দেখো, সি ওয়াই মাইনাস বি জেড ইকুয়াল টু 0। তাহলে সি ওয়াই ইজিক্যাল টু, এটা বি জেডটা ওদিক চলে গেল, ঠিক আছে? এবার কি কি চেয়েছে অঙ্কের মধ্যে দেখি। প্রথমে ভেবেছে, দেখো, একটা আছে ওয়াই বি, তাহলে এক কাজ করি, ওয়াই বাই ওয়াই, এই বিটাকে এখানে নিয়ে চলে আসি, নিয়ে গেলে, আচ্ছা একটু সাইড করে মানে দেখ, এই পাশে করছে, তাহলে দাঁড়াচ্ছে কত, দেখো, ওয়াই বাই বি, মানে বিটাকে এর তলে নিয়েছে, সিটাকে এর তলে নিয়েছে, তাহলে দাঁড়াচ্ছে কত, জেড, তার তলে কি চলে যাবে, সি চলে গেল, জেড বাই সি। দেখো আর একটা পেয়ে গেলাম, জেড বাই সি হলো। সেমভাবে আর একটা করো, এখানে আটা নাও, যে কোনো একটা নিলেই হবে, এ জেড সি এক্স ইকুয়াল টু 0। তাহলে এ বি স্কোয়ার, না সরি বি মানে 0, তাহলে এ জেড মাইনাস সি এক্স ইকুয়াল টু 0টা ওদিক চলে গেল। তাহলে দাঁড়াচ্ছে, দেখো, এ জেড ইজিক্যাল টু, ওটা ওদিক চলে গেলে প্লাস হয়ে যাবে ওদিক চলে গেলে। তাহলে এক কাজ করি, কি পেলাম, এক কাজ করি, জেড বাই সিটাকে এদিকে নিয়ে আসি, জেড বাই সি, আর এক্স, এটা জেড, সিটাকে এদিকে নিয়ে চলে আসে, আর এক্স বাই এ। দেখো কি প্রমাণিত হলে, দেখো, ওয়াই বাই বি মানে হচ্ছে জেড বাই সি, আবার জেড বাই সি মানে এক্স বাই এ, তার মানে কি প্রত্যেকটাই সমান। তাহলে আমি বলতে পারি না, সুতরাং এখানে লিখতে পারি না আমি, কিন্তু তীর চিহ্ন দিয়ে করছে, এটা এদিকে যাচ্ছে উপরে, এবার এইখানে যাচ্ছে, হ্যাঁ, তাহলে লিখতে পারি প্রমাণিত এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি প্রমাণিত। তাই চেয়েছিল তো, হ্যাঁ, এটা প্রমাণিত হয়ে, কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের আমি তোমাদেরকে
তোমাদের যে টেস্ট পেপারে সেখানে দুটো পেজ আমি করালাম, দুটো পেজের অনুপাত সমানুপাত দ্বিঘাত করণী আর ভেদ, অর্থাৎ 7 আর 8 নম্বরের আমি করালাম, দুটো পেজ করালাম। তো এই দুটো পেজের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, চলো তুলে নাও।